স্যার তুমি মানিকদা যার আরো এক পরিচয়। মনে হয় না আদ্যনাথের নাম শুনুনি। খগেনকে তো চেনো? খগেন সেটা আবার কে? কিন্তু আমাদের চলো এগো আচ্ছা। আজকে গোকুল আর গোকুলের বাবাইয়ের আবার একটা প্রোগ্রাম রয়েছে এখানে, বিপ্লবী নৌদিনী গুহ সভা করে। আমরা দেখতে দেখি সারা ভারত ফরওয়ার্ড ব্লগে। চলো বিপ্লবীদের নামে সভাগুলো রয়েছে, কম্বাইন আমাদের থেকে নিচে লেখা। এটা তো আগে রয়েছে মীরা রায়ের সভাঘর, আমরা যাবো হচ্ছে নলিনী গুহ সভাকক্ষ। নিজের লেখা একটি কবিতা, এবং কবিতাটির নাম হচ্ছে কবি সুকান্ত। যে কবি মাত্র 21 বছর বয়সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান। শুরু করছি। কবিতার নাম কবি সুকান্ত, কলমে রাজর্ষি দাশগুপ্ত। কলমে তোমার আগুন ঝরে হে কিশোর কবি, তোমার কলমে উঠল ফুটে তারা মত্ত নৃত্য দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিভাগে। তোমার দূরের সুরে সকলে চলেছে উড়ে। মনে পড়ে প্রিন্টের প্রিন্ট, বহুমুখী প্রতিভা আছে কিছু সাংবা, কত গান কবিতা, একাডেমিক ছবিটা, থিয়েটার নন্দন রবীন্দ্র সদন, বইমেলার স্পন্দন, কাব্য রাজনীতি দর্শন, কফি হাউসের আকর্ষণ, মিছিল যানজট, কালো ধোয়া জলপথ, বাইপাস রেড রোড, গাড়ি পরে জোরে চোখ।
দাস তুমি? এতদিন বাদে মনে পড়ল? দেখো, বাজে বকো না, একদম বাজে অজুহাত দিও না তো। তোমার সাথে কবে শেষবার দেখা হয়েছিল মনে আছে? ও, মাননীয় শ্রী দেবব্রত সিংহ মহাশয়, যিনি আমার আবৃত্তির গুরু বটে, আমি দাদাকে ডেকে নিচ্ছি। একটা করতালির মাধ্যমে দাদাকে মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি। দাদা অনেক সময়, আজকে আমাদের অনেক দিন পর আমাদের মঞ্চে আজকে দাদাকে আমরা পেয়েছি। খুব ব্যস্ত মানুষ উনি, লেখালেখির জন্য থাকেন। আমরা ডেকে নেবো আমাদের আজকের বিশিষ্ট অতিথি কবি কৌশিক গাঙ্গুলিকে ডেকে দিচ্ছি মঞ্চে। তা আমি দাদার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো। রাঢ়বাংলার বাঁকুড়া জেলার পুরু পাহাড়ে কোলে শালী নদীর পারে রণবহাল গ্রামে 1956 সালের 8ই মে বিশ্বকবির জন্মদিনে 25শে বৈশাখ জন্ম তার। শৈশব কৈশোর সাঁওতাল জনগোষ্ঠীর ঐতিহ্য বনাম আধুনিকতা নিয়ে গবেষণায় রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করার পর কলেজে অধ্যাপনার কাজেও যুক্ত হন। আমার প্রাণের কবি তিনি। আমার প্রাণের কবির অন্যান্য কবিতার বই ভাষা পরক, ধুলোমাটির মানুষ, ধুলোমাটির কবিতা, উজান গাথা, তেজ, গ্রহকথা, বাংলার লোকজীবনের উপাদানকে নিয়ে সাহিত্য সৃজনের স্বীকৃতিতে ফেরির সৌজন্যে কালকুট পুরস্কারের সম্মাননা পান 2009 সালে। আমি স্যারকে কিছু বলতে একটু পোডিয়ামে রাখছি। আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আজকে সুজাতার যে সাংস্কৃতিক সংগঠন, তার নাম দিয়েছে সৃজন সাথী। গোপাল চক্রবর্তী দিদি, তার সম্পর্কে দু একটি কথা। তিনি ছিলেন জঙ্গলমহলের ভূমিকন্যা। অধুনা ঝাড়গ্রাম জেলার রোহিণী গ্রামের এক বর্ধিষ্ণু পরিবারে জয়ন্ত কুমার সরঙ্গী এবং বীণাবাণী দেবীর দ্বিতীয় সন্তান তিনি। শিক্ষক পিতার চাকরি সূত্রে একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে তার বেড়ে ওঠা। সেই সুবাদে বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ জগতের সম্পর্কে একটু খোঁজ খবর রাখুন। আর কিছু বলার নেই, ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। আমার বক্তব্য শেষ। ধন্যবাদ সোমনাথ ঘোষ, সুজাতা ঘোষকে। একবার কবিতা একটা পড়ে দিচ্ছি। আচ্ছা, 25শে বৈশাখ আসছে, বৈশাখ মাস। কবিতার নাম আমাকে দিও।
রবি ঠাকুর আমাকে দিও সহজ পাঠ, রবি ঠাকুর আমাকে দিও কবিতা, রবি ঠাকুর আমাকে দিও গান, রবি ঠাকুর আমাকে দিও সহ্য শক্তি। সাদা চক্ষরিতে সিলেটে লিখবো অ আ, সাদা পৃষ্ঠায় লিখবো আগুন ঝরানো কবিতা। সুখে বা দুঃখে আকুল হয়ে গাইব তোমার গান। আর কাল বৈশাখী টাকুর পুকুর, ঝরে পড়া আম, বানানো আচার, সাদা জুঁই ফুল, শান্ত বাতাস। নতুন বছর বলে বেশ, তবে জট পেনে লিখে চিঠিটা পাঠাস। চিঠি পেলে আমি যাব বাংলায়, গণেশ ঠাকুর ডেকেছে আমায়। ঘুরবো ফিরবো চটকের মাঠে, গাজনের ঢাকে নতুন জামায়। নবজাগরণ ফোন থেকে এসেছি, একটু কথা ছিল। আরে রুদ্র, চৈতালি, তুই এখানে? সে অনেক কথা, ভেতরে আয়। এই তোমরা বাইরে একটু দাঁড়াও। তারপর বল, কি খবর? মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুই আর নবজাগরণ ফ্রন্ট, এও কি সম্ভব? খেতে দেখছি সূর্য পশ্চিম থেকে উঠেছে। সম্ভব করতে হয়, বেঁচে থাকতে গেলে সবই সম্ভব করতে হয় চৈতালি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। নিবেদন কবি সুকুমারের কবিতা, ঠিকানা অবলম্বনে নাটিকা, শঠে সার্থম। নাট্যরূপ দিয়েছেন ডক্টর মৃদু চক্রবর্তী। না, সকাল থেকে এমন একজনকেও পাচ্ছি না যাকে একটু বোকা বানানো যায়। মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ। ওই তো কে একটা আসছে, দেখি তো। হ্যাঁ, মনে হচ্ছে তো জগমোহন। ওই বেটাকে নিয়ে একটু মস্করা করা যায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথ, সেটা আবার কে? কোনদিন নাম শুনেছি বলে তো মনে হয় না। আদ্যনাথের নাম শুনুনি? খগেনকে তো চেনো? খগেন, সেটা আবার কে? সকালবেলা কি শুরু করলে বলো তো? শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর ছিল। আমার শ্যামবাগজি দুর্মশাই। শ্যামের জামাই কেষ্ট মোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। কে মামা? তাকেই চিনি না, তার আবার শালা? মনে হচ্ছে আমাকে নিয়ে মস্করা করছে। তারই পিসের খুড়তো ভাই, আদ্যনাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। বেটা নিজেকে খুব চালাক ভাবছে, দেখাচ্ছি মজা। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখতি
বেশ, তারপর দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক দাদার মতো। ওরে বাবা, সে কি জেনে শুনে গোলক ধাঁধাতে ঘুরবো? তারপরেতে হঠাৎ বেগে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টে গলি ছেড়ে, তবেই আবার পড়বে সে আমরা তলার মোড়ে। তারপরে চিন্তায় খুশি চালিয়ে না মোড়ে। এটা কি হলো? তোমার প্রশ্ন করার সময় মনে ছিল না? এটাকে বলে শঠে সাধ্যম। নমস্কার। খুব ভালো বলেছে। যদিও ভূপেন হাজারিকার স্মরণীয় অনুষ্ঠান, কিন্তু এই উপস্থাপনাকে সেরা সেরা না দিয়ে বোধহয় আমার উপায় নেই। ও আজকে চতুর্থ সেরা সেরা চলে গেল সৃঞ্জন আর আকাশদ্বীপের হাতে। একটু এসো না। সামনে করুন। এই আমার পায়ে হাতে নেই। এইটা কি আকাশদ্বীপকে শিখবে? তুমি আকাশদ্বীপ তুমি এনে দাও। আচ্ছা, আমি ওটা ঠিক করে দিচ্ছি। জোরে করতালি দাও। আর ওই যে দাঁড়িয়ে আছে একজন, সেও একজন। ধন্যবাদ আপনাকে। আমার অসম্ভব প্রিয় কবিতা তেজ। আমি জামতলি শিবপুরের বেটে সাজলে কামচরণে বলে কতটুকু বললে হবে কেনে? তুমি বারবার মাধ্যমিকের প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। তিনি বারবার বলে তুমি খেত মজুরের মেয়ে, তুমি কামিন খেটে কি করে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে কি? জামবনি হাই স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আকর খুলে হাইকে দেখে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। পুরে ঘরের ঘুরঘুরটা অন্ধকারে ভিড় স্যারকে দেখে মায়ের পাড়া আমি চোখ বাঁচালে হা হয়ে বাইরেছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে স্বপ্ন লয়, এটা সত্যি বটে। যাই মেয়েটা কাঁদছে মনে হচ্ছে। একটা চায়ের দোকান থেকে সাইড করি তো, কেসটা কি জানতে হবে? এদিকে ম্যাডাম, গাড়ি থেকে নামুন। বলছি কেন দাঁড় করালাম? আপনি আগে নামুন, হেলমেট খুলুন, এবার বলুন দেখি আপনার মতলবটা কি? সমাবেশ
সঙ্গীতজ্ঞ, গায়ক, কবি, চলচ্চিত্র নির্মাতা, সুরকার একাধিক বিশেষণে ভূষিত করতে পারি আমরা ভূপেন হাজারিকাকে। তার মধুর ও গম্ভীর কণ্ঠস্বরের জন্য তিনি সুধাকণ্ঠ বা অমৃতকণ্ঠ নামে পরিচিত। অসমীয়া, বাংলা, হিন্দি ভাষায় তিনি মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বের গান লিখেছেন ও গেয়েছেন। তাকে ব্রহ্মপুত্রের পাখিও বলা হয়। গানে, কবিতায় আমরা সুর, তাল, ছন্দ এই কিংবদন্তি শিল্পীকে তার জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, যার নাম জীবন জীবনের জন্য। সঙ্গীত পরিচালনায় অপর্ণা গোস্বামী, গানে ছুটে আসার আহ্বান যেই গানে, মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় যেই গান। আজ জীবন গুনে নিবি হাহি হাহি হায়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি দিয়ে। প্রথমে ধন্যবাদ জানাই সুজাতাদি এবং সোমনাথদাকে। এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সবাই ধন্য। আজকে আমার নিবেদন স্বরচিত কবিতা তোমারে সেলাম। বাঙালির জীবনে সত্যজিৎ রায় এ যেন এক অধ্যায়। কারোর কাছে রে স্যার তুমি, মানিকদা যার আরো এক পরিচয়। তোমার সৃষ্টি পাথেয় করে কাব্য করি শুরু, তোমার চর্চা চলচ্চিত্রে তুমি গুরু। পথের পাঁচালী দেখতে দেখতে অপুর সাথে পরিচয়, অপরাজিত হয়ে তুমি আজও গুণময়। জলসাঘরের আতিশয্য আর অপুর সংসারের প্রেমালা, দেবীর শক্তি তিন কন্যায় পোস্ট মাস্টারের সংলাপ। কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত দর্শন মনকে করল অভিযানমুখী। ভণ্ড সাধুর কাপুরুষ ও মহাপুরুষ শেখালো নায়ক হতে। চিড়িয়াখানা ঘুরতে এলাম গুপি গাইন বাঘা বাইনের সাথে। ঘুরতে গিয়ে কেটে গেল অরণ্যে দিন রাত্রি। তোমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই গুরু, সীমাবদ্ধতা যার নীতি। হঠাৎ একটা অশনি সংকেত এলো কোথা থেকে, রহস্য রোমাঞ্চ শুরু হয়ে গেছে সোনার কেল্লায় ঢুকে। এ তো জন অরণ্য, কোথাও যে স্বস্তি নেই। জয় বাবা পেলো না, এ তো রহস্যের গন্ধ সেই। গুপি বাগান নতুন ভবন হীরক রাজার দেশে। গানে সংলাপে দরিদ্র নিপীড়িতরা সম্মান পেল শেষে। ঘরে বাইরে না বেরোলে জানতাম না এত গণশত্রু। তাই শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছ, আগন্তুক হলো মিত্র। এই শব্দগুলো তোমার সৃষ্টি, ধার করেছি শুধু। তোমার উপমা তুমিই গো শ্রেষ্ঠ চলচ্চিত্রের জাদু। সংলাপ আর লেখনী নয়, সঙ্গীত সুর রচনায় তোমার মতো কেই বা আছে চলচ্চিত্র পরিচালনায়। তোমার সৃষ্ট প্রত্যেকটি ছন্দে জীবনের ছোঁয়া পাই। বাস্তবতার স্বাদ এত লোভনীয়, তোমার তুলনা নাই। রহস্য রোমাঞ্চ ভ্রমণ থেকে গ্রাম্য জীবন ও শহুরে কথা। তোমার আবিষ্কার তুমি জানো স্যার, শুনিয়েছ জনব্যথা। ওহে অস্কার জয়ী বিশ্ব বরেণ্য শ্রেষ্ঠ চিত্র পরিচালক, সবশেষে জানাই প্রণাম হয়ে নতমস্তক। ধন্যবাদ।
গান আর মানুষের গল্প ছিল তার সাথে। সমাজের দুঃখ, বঞ্চনা আর হাহাকার থেকে নাড়া দিল তিনি খুঁজে পেলেন তার গানের ভাষা। মোর তোলা তুলি রাতি পুয়া রঙা রোদ পরে পুরা ঘর পুমলি মোর ভয় পুরা মারে জাগি উঠা মানুহে হাজার প্রিয়ন মারে তাতে থাকা লাগি হাজার পাহাড় ভাঙি পরে তাতে থাকা লাগি হাজার পাহাড় ভাঙি পরে মানব সাগর তোলা হলে আমার কোলে ওঠো, কেউ বলছে ঝি আসেনি, এটো বাসন জমা, আমি আছি, নেই চিন্তা, ভাবছো কেন ও মা? কেউ বলছে পার্টি পেয়ে চুলকে দেবো পিঠ, ধৈর্য ধরে খুলে দেবো পাজামারি কি। কেউ বলছে বাজার করি, কেউ করছে রান্না, কেউ লিখেছে বিশ্বজাতীয় সব্বার আজ অত্যন্ত শুভ দিন। মানে আমাদের সারা বলেছে ও জাতীয় নন জাতীয় না, জাতক জাতক। বিশ্বরাশি সব জাতকে আজ পরম আনন্দের দিন। আজকের অনুষ্ঠান হাজারিকা স্মরণে এবং এসবে বৈশাখ, কিন্তু আমাদের নিবেদনে প্রোগ্রাম এখনো চলছে, কিন্তু আমরা বেরিয়ে আসলাম কারণ অনেক বাজে, 8টা বাজে, রাত্রিবেলা অনেক রাত হয়েছে, ফিরতে ফিরতে দেরি হবে, বাবা মা ঘরে। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরমভাবেই গুগল এগিয়ে যাক, দোদলও এগোক, আমাদের মান সম্মান আরও বৃদ্ধি পাক। হ্যাঁ, আকাশদ্বীপ তো অবশ্যই, গুগল আকাশদ্বীপের জুটি একদম যুগ যুগ জিও। আর আমরা গর্বিত, আমরা বাবা মা হিসেবে গর্বিত, এরম যেন গর্ববোধ করতে পারি আগামী দিনেও, ওরা যেন ভালো মানুষ হয়, এটুকুই চাই। তো চলুন আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। আবার কাজিরাঙা ভিডিও আসছে এরপর, বাকি পার্ট দেখতে থাকুন।